Dear students, how are you? I hope you are fine. I am also fine by the grace of Allah. Now, I am going to introduce myself. This is Ashaduzzaman, teacher at Ponaichok High School, Gulabganj, Sylhet. Dear students, welcome to the secondary online school. আজকের আলোচনার বিষয় টেন্স। আমার প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ 3 নম্বর ক্লাসটা ছিল প্রেজেন্ট টেন্সের উপর। আজকে আলোচনার বিষয় পাস্ট এবং ফিউচার টেন্স। Let's get started. Now I am going to discuss about past indefinite tense. অতীতকালে কোনো অনির্দিষ্ট বিষয় বা ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা এক্সাম্পল দিব এই সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারের উপর। হি made a garden. Subject plus verb past form plus object. We did the work. Subject plus verb do মূল verb তার past form did plus object. They meet me. The subject plus meet verb past form plus object. এই ছিল প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা। Now I am going to discuss about past continuous tense. পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালের কোনো চলমান ঘটনা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি was making a garden. He was making a garden. Subject third person singular number যার ফলে ওয়ার না হয়ে was ব্যবহৃত হয়েছে। make তার সাথে ing making a garden. She was plucking the flowers. She was plucking the flowers. এই ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস B3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল, the patient had died before the doctor came. পাস্ট পারফেক্টের একটা শর্ত হলো বিফোরের পূর্বে যে ক্লোজটা থাকবে সেই ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে যে ক্লোজটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। Another example, we reached
station. Reach the station. After the train had left. এখানে দুটো ক্লোজ আছে। আফটার এর আগে যে ক্লোজটা থাকবো সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটার এর পরে যে ক্লোজটা থাকবে সেটা হবে past perfect tense. That's all. Now I am going to discuss about past perfect continuous tense. অতীতকালে কোন একটা নির্দিষ্ট সময় ধরে যে কাজটি চলতেছিল এরকম বোঝাতে যে টেন্স ব্যবহৃত হয় সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, she had been reading for 3 hours. This is the example of past perfect continuous tense. Subject plus had been plus verb plus ing plus বাকি অংশ। Now I am going to discuss about future tense. First, future indefinite tense. ভবিষ্যৎকালে অনির্দিষ্ট কোনো কাজ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, এটা স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই শ্যাল meet you. Another example, they will do the work. Subject first person হয় will ব্যবহৃত না হয় শ্যাল হয়েছে। এক্ষেত্রে will ব্যবহার করলেও এখানে ভুল হতো না, আয়ের সাথে শ্যাল এবং উইল দুইটাই ব্যবহার করা যায়। আর দে হয় শ্যালটা হয় উইল ব্যবহৃত হয়েছে, এখানে দের সাথে কখনোই শ্যাল ব্যবহৃত হবে না। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এর উপজালে যে টেন্স ব্যবহৃত হয় সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এক্সাম্পল, she will be plucking flowers, the flowers. She will be, she থার্ড পারসন সিঙ্গুলার হয় এর সাথে shall be ব্যবহৃত হবে না, এখানে ব্যবহৃত হবে will be।
she will be verb plus ing, verb হলো pluck, তার সাথে ing, plucking the flowers. This is future continuous tense. I am going to discuss about future perfect continuous tense. Future perfect tense. Future perfect tense. Structure: subject plus shall have বা will have plus be3 plus object. B3 টা হলো ভার্বের past participle. Example: future perfect tense subject plus shall will plus subject plus shall have বা subject plus shall have বা will have plus ভার্বের past participle plus object. Example: I shall have বা will have এর সাথে দুইটা ব্যবহার করা যায়. I will have attended the class. I will have attended the class. A double T E N, attended the class. I shall have বা will have and we will have এখানে ব্যবহার করছি তার লগে বারে পাস পাইছিল অ্যাটেন্ডেড পাস পাইছিল অ্যাটেন্ডেড প্লাস অবজেক্ট. Another example: he will have বারে পাস পাইছিল ফিনিশ প্রেজেন্ট ফ্রম তার সাথে ইরিজেক্ট করে আমরা পাস্ট পার্টিসিপল করলাম. he will have finished the work. এই ছিল ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ. নাও আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. Structure of future perfect continuous tense: subject plus shall have been বা will have been plus verb plus ing plus object. Example: she will have been teaching for 10 years. Next December. Subject plus shall will have been অথবা will have been. আমি এখানে will have been ব্যবহার করছি প্লাস ভার্ব প্লাস আইএনজি. ভার্বটা হলো টিচ, তার সাথে আইএনজি প্লাস বাকি অংশ. এই ছিল আজকের টেন্সের বিস্তারিত আলোচনা. যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারো. ইনশাল্লাহ আমি সময় মতো তোমাদের সবগুলি প্রশ্নের উত্তর দিয়ে দেবো. আজকে এই পর্যন্তই. ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো. আল্লাহ হাফেজ.